আমরা যারা গুগল ব্লগার প্ল্যাটফর্মে লেখালেখি করি তারা সবাই নিজেদের ব্লগে গুগল অ্যাডসেন্স যোগ করে টাকা ইনকাম করতে চায়। গুগল অ্যাডসেন্স প্ল্যাটফর্মটি যোগ করা খুবই সহজ, কিন্তু অনেক সময় নিজেদের ভুলের কারণে ব্লগে গুগল অ্যাডসেন্স যোগ করতে পারি না বা গুগল অনুমোদন দেয় না। আজকে আমি এমনই 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেগুলো অনুসরণ করলে আপনিও ব্লগে গুগল অ্যাডসেন্স খুবই সহজে যোগ করতে পারবেন। 1 নম্বর, আপনার ব্লগে কাস্টম ডোমেইন যোগ করুন। অনেকেই আছেন ব্লগে কাস্টম ডোমেইন যোগ না করে গুগলের অ্যাডসেন্স অনুমোদন পেয়ে যান। তবে আপনি যখন ব্লগে কাস্টম ডোমেইন যোগ করবেন তখন আপনার ব্লগে গুগল অ্যাডসেন্স অনুমোদন পাওয়ার সম্ভাবনা অনেক গুণে বৃদ্ধি পায়। এখানে কাস্টম ডোমেইন বলতে আমরা টপ লেভেল ডোমেইন বুঝে থাকি। আমাদের জানা দরকার শুধু .com কিন্তু টপ লেভেল ডোমেইন নয়। আপনি প্রাথমিক অবস্থায় .xyz টপ লেভেল ডোমেইনটি ক্রয় করতে পারেন এবং .xyz টপ লেভেল ডোমেইনটি খুবই সাশ্রয়ে বাংলাদেশে হোস্ট এবং ডোমেইন বিক্রেতার কাছ থেকে বিকাশের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এই টপ লেভেল ডোমেইনটি দিয়েও আপনি ব্লগে গুগল অ্যাডসেন্স অনুমোদন করাতে পারবেন। 2 নম্বর, সম্পূর্ণ নিজের তৈরি লেখা প্রকাশ করুন। যারা লিখতে পছন্দ করেন তাদের জন্য ব্লগার প্ল্যাটফর্ম। আপনি যদি নিজের তৈরি লেখা লিখতে না পারেন তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই ব্লগার প্ল্যাটফর্মটি আপনার জন্য প্রযোজ্য নয়। গুগল এমন একটি প্রতিষ্ঠান যার কাছে সব ধরনের তথ্য মজুদ থাকে। আপনি প্রাথমিক অবস্থায় কখনোই অন্যের লেখা কপি করে বা অনুবাদ করে ব্লগে অ্যাডসেন্স অনুমোদন করাতে পারবেন না, কারণ এই বিষয়গুলো গুগলের অ্যাডসেন্স পলিসির বিরুদ্ধে যায়। 3 নম্বর, কপিরাইট মুক্ত ছবি ও ভিডিও ব্যবহার করুন। আমরা যখন ব্লগে লেখা প্রকাশ করি দর্শকের কাছে নিজেদের তৈরি লেখাটি আরও আকর্ষণীয় করতে লেখার মাঝে বা উপরে ছবি এবং ভিডিও ব্যবহার করে থাকি। আপনি যখন ছবি ও ভিডিও ব্যবহার করবেন তার আগে আপনার ছবি ও ভিডিওটি কপিরাইট মুক্ত কিনা তা যাচাই করে নেবেন। কপিরাইট যুক্ত ছবি ও ভিডিও থাকলে আপনার ব্লগটি কোনোভাবেই গুগল অ্যাডসেন্সের জন্য অনুমোদন পাবে না। 4 নম্বর, পর্যাপ্ত পরিমাণ লেখা প্রকাশ করুন। সর্বনিম্ন 20টি লেখা বা আর্টিকেল প্রকাশ করার পর গুগল অ্যাডসেন্সে সাইন আপ করুন। তবে আপনার ব্লগের প্রত্যেকটি লেখা বা আর্টিকেল সর্বনিম্ন 500 শব্দে থাকতে হবে। আপনার লেখায় যদি কোনো রকম অশ্লীল ছবি বা ভিডিও, ডাউনলোড লিঙ্ক এবং এমন কোনো লেখা বা আর্টিকেল যা দ্বারা দর্শকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার ব্লগ কোনোভাবেই গুগল অ্যাডসেন্সের জন্য অনুমোদন পাবে না। বন্ধুরা, গুগল অ্যাডসেন্সের বিষয়ে কোনো প্রকার সমস্যা এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বা মেইলে জানাবেন। আমি আপনার প্রশ্নের জবাব এবং সমস্যার সমাধান অবশ্যই করব। গুগল অ্যাডসেন্সের বিষয়ে বিস্তারিত জানতে আমার ব্লগে ভিজিট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনই ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।